দেখো, আগের দিন আমরা যতদূর কমপ্লিট করেছিলাম নাম্বার 10 অবধি প্রোনাউনের, আজকে সেই পিডিএফ এর সেকেন্ড পার্ট। এটা বেসিক কিছু ফর্ম শিখছি এবং যে রকম প্রশ্ন পরীক্ষায় অলরেডি এসেছে তার উপর থেকে। এরপরে আমরা কিছু অ্যাডভান্স শিখবো, প্রোনাউনের কিছু অ্যাডভান্স বিষয়, কিছু রুলস। ঠিক আছে, যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো পিওয়াইকিউ যেগুলো বাকি ছিল সেগুলো চলো আমরা ডিটেলস অ্যানালিসিস করে সলভ করে নিয়ে আসবো। প্রথম ছিল, ডু ইউ নো দ্য বয় ড্যাশ ইজ স্ট্যান্ডিং দেয়ার। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন কোনটা হবে? দ্যাট, হু, হুম, হুইচ। প্রথমেই দেখো, আমরা জানি যে যে প্রোনাউনটা একটা বয়, এই যে দা বয়, এর সাথে যে প্রোনাউনটা হবে, ডু ইউ নো দ্য বয়, তার সাথে দ্যাট বা হুইচ এই দুটো কখনোই হতে পারে না। দ্যাট বা হুইচ এই দুটো হবে না, কারণ আহ এটা একটা আমরা কোন প্রোনাউন বলতে পারি দেখো, এটা আমরা বলতে পারি একটা রিলেটিভ প্রোনাউন। কারণ একটা পার্সনকে বোঝাচ্ছে। তাহলে দ্যাট বা হুইচ রিলেটিভ প্রোনাউনের সাথে হবে না। হু আর হুম, এই দুটোর মধ্যে, দেখো এই দুটোর মধ্যে হু শব্দটা, এই হুম শব্দটা কিন্তু কোথায় বসে? এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসবে। ঠিক আছে, কিন্তু বলেছে ডু ইউ নো দা বয়, তুমি সেই ছেলেটাকে জানো যে ওখানে দাঁড়িয়েছিল। যে ওখানে দাঁড়িয়েছিল এটা এখানে অবজেক্টকে নির্দেশ করছে না। অবজেক্ট কখন নির্দেশ করে? ধরো আমি দুটো সেন্টেন্স বললাম, ধরো দ্য ম্যান, দ্য ম্যান হু ইজ সিঙ্গিং, দ্য ম্যান হু ইজ সিঙ্গিং ইজ মাই আঙ্কেল, ইজ মাই আঙ্কেল। এটা একটা শব্দ, এটা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। আর একটা সেন্টেন্স আমি দিলাম, ধরো দ্য ম্যান ড্যাশ ইউ মেট ইজ মাই আঙ্কেল। ওই মানুষটা যার সাথে তুমি দেখা করেছিলে, ড্যাশ ইউ মেট, সে হচ্ছে আমার আঙ্কেল। এখানে দেখো দ্য ম্যান ড্যাশ ইউ মেট, যার সাথে তুমি দেখা করেছিলে। তো এখানে আমরা হুম শব্দটা ব্যবহার করি। হুম শব্দটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, আর সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় হু। তাহলে এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন শব্দটা? এখানে হু, এখানে হু শব্দটা হবে। ডু ইউ নো দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। ঠিক আছে। বেশ। নেক্সট দেখো, সি লুকড অ্যাট ড্যাশ ইন দ্য মিরর। সি লুকড অ্যাট, আয়নাতে সে নিজেকে দেখছে, সেটা আমাদের বোঝাতে হবে। অপশন গুলো দেখি বুঝতে পারছি যে সে নিজেকে দেখছে। তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন হবে? দেখো, হারসেলফ, হার, সি, হার্স, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আমরা পড়েছিলাম একটা, দেখো প্রোনাউনের রুলস, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় ব্যবহার হয়? যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম পার্সন হয়, যখন সাবজেক্ট এবং অবজেক্ট হয় সেম পার্সন, তাই তো, তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? হারসেলফ, হিমসেলফ, এইগুলো মনে থাকবে। সি লুকড অ্যাট হারসেলফ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন অ্যান ইন্ট্রোগেটিভ প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন কন্টেন করে কোন সেন্টেন্সটা? ঠিক আছে, ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। জিজ্ঞাসা চিহ্ন একটা অপশনই রয়েছে, হু ইজ ইয়োর টিচার। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রোনাউন। আই হার্ট ড্যাশ ওয়াইল প্লেইং। আমি হার্ট করেছিলাম, দেখো আমাকে হার্ট করেছিলাম, অপশন থেকে বুঝতে পারছি। তো সেখানে কোন প্রোনাউনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? দেখো, আমি নিজেকে হার্ট করছি, তাই তো, নিজেকে এনজয় করছি। তাহলে এখানেও তাই, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন অপশনে একটাই রয়েছে, মাই সেলফ।
নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন? এর মধ্যে কোনটা একটা ইনডেফিনাইট প্রোনাউন? ইনডেফিনাইট প্রোনাউন, ডেফিনাইট করা থাকবে না। হোয়াট ইজ ইনডেফিনাইট প্রোনাউন? ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে, ধরো, রেফার্স টু এ, কাকে? নন স্পেসিফিক, নন স্পেসিফিক পার্সন বা থিংও হতে পারে, কোনো জিনিসও হতে পারে, কিন্তু নন স্পেসিফিক মানে নির্দিষ্ট করা থাকবে না। হুম। কোনগুলো যেমন সামওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, এইগুলো। তাহলে এখানে ইনডেফিনাইট প্রোনাউন কোনটা হবে? সামবডি, কেউ একজন। নেক্সট, সি ওয়াজ টকিং টু ড্যাশ। দেখো, আমার সাথে কথা বলছিল, অপশন থেকে বুঝতে পারছি। তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে শেষে? সি ওয়াজ টকিং টু আই, সি ওয়াজ টকিং টু মি, সি ওয়াজ টকিং টু মাই, সি ওয়াজ টকিং টু মাইন, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে এখানে দেখো, আমাদের ভালো করে যেটা দেখতে হবে যে এটা টু, টু শব্দের পর বসবে। টু শব্দটা কি? টু শব্দটা হচ্ছে একটা প্রিপজিশন। টু শব্দটা হচ্ছে একটা প্রিপজিশন, তাই তো? তো আমরা পড়েছিলাম কি, যে প্রিপজিশনের পর আমরা কি ইউজ করব? আমরা প্রোনাউনের অবজেক্ট ফর্ম, প্রোনাউনের অবজেক্ট, অবজেক্ট ফর্ম কোনগুলো? যেমন আয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি মি, তাই তো? হি এর ক্ষেত্রে হিম, সি এর ক্ষেত্রে হার, উই এর ক্ষেত্রে আস, দে এর ক্ষেত্রে দেম। এগুলো হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট ফর্ম কি হবে? মি, সি ওয়াজ টকিং টু মি, তাই তো? বেশ। নেক্সট দেখো, পজেসিভ প্রোনাউন কোনটা? পজেসিভ প্রোনাউন, যেটা অধিকার বোঝায়, তাই তো? তাহলে দেখো, এখানে প্রোনাউন গুলো, অপশনের প্রোনাউন গুলো দেখো। মাই সেলফ, এটা কোন প্রোনাউন? মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো? মি, এটা কোন প্রোনাউন? মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন, প্রোনাউনের অবজেক্ট হিসেবে বসে। এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তাহলে মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই তো? আমার, মাইন, পজিটিভনেস বোঝাচ্ছে। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য প্রোনাউন ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে প্রোনাউন কোনটা? এটা তো ইজি, দে, এটা, তাই তো? বেশ। নেক্সট, fill in the blank with the correct pronoun. It was not dash who called you. তাহলে এটা আমি ছিলাম না যে তোমায় কল করেছিল। তাহলে এখানে কোন প্রোনাউনটা বসবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমাদের দেখতে হবে, তাই তো? ইট ওয়াজ নট। তাহলে দেখো, এই ইট ইজ, ইট ওয়াজ, এইগুলোর সাথে, এই জিনিসগুলোর সাথে কিন্তু আহ ইট ওয়াজ নট ড্যাশ হু, এই যে ড্যাশ হু, এর পরে কিন্তু সাবজেক্ট প্রোনাউন বসে বন্ধ, সাবজেক্ট প্রোনাউন। ইট ওয়াজ নট আই, সাবজেক্ট প্রোনাউন এখানে একটাই রয়েছে, আই। ইট ওয়াজ নট আই হু কল্ড ইউ, এটা আমি ছিলাম না। এক্ষেত্রে কিন্তু মি হবে না, খেয়াল রাখতে হবে জিনিসগুলো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে দেখতে পাচ্ছ প্রোনাউনের মানে একটু যদি ভুল করে ফেলো, এত ইজি যে চ্যাপ্টারটা তোমাদের মনে হয়েছিল প্রথমে, এখন যখন আমরা অ্যানালিসিস করছি, একটু যদি এদিক ওদিক ভেবে ফেলো তাহলে ভুল করে ফেলবে। সেই জন্য আমি বারবার বলছি, এই পার্টস অফ স্পিচের চ্যাপ্টার গুলো খুব ভালো করে একটু দেখ, এবং কিরকম পরীক্ষায় প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমি আনছি। দেখো, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি স্টেনোগ্রাফার, জিডি, সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমরা বুঝতে পারছো পরীক্ষাতে কেমন ভাবে প্রশ্নগুলো হয়, সেইগুলোই তুলে তুলে আনা হচ্ছে। নেক্সট দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা এমটিএস 2021-এ এসেছিল, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাকচুয়ালি?
ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমাদের শব্দটা শুনে আমরা বুঝতে পেরে গেছি এখানে কোন কোন ওয়ার্ড দেখতে পাবো। দিস, দ্যাট, দিস আর দোজ, এই চারটে ওয়ার্ড। একটা দিন রয়েছে দিস ইজ এ বিউটিফুল পার্ক, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার, তাই তো। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রোনাউন। নাইদার অফ দ্য টু বয়েজ ডিড দ্যাস হোমওয়ার্ক। দুজনের মধ্যে নাইদার অফ দ্য টু বয়েজ, এই যে নাইদার, আইদার, এই শব্দগুলো আইদার বা নাইদার, এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলার প্রোনাউন নেয়, সিঙ্গুলার প্রোনাউন নেয়, সিঙ্গুলার প্রোনাউন নেয়, ঠিক আছে। তাই তাহলে দেখো, নাইদার অফ দ্য টু বয়েজ বলেছে, দুজন ছেলের মধ্যে। নাইদার অফ দ্য টু বয়েজ ডিড, এই দুজনের মধ্যে কোনো ছেলেটাই, কোনো ছেলেটাই, দুজনের মধ্যে কোনো ছেলেটাই ডিড হিজ হোমওয়ার্ক, তার কাজ করেনি। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ ডিড হিজ হোমওয়ার্ক, দুজনের মধ্যে কেউই তার কাজ করেনি, মানে সিঙ্গুলার প্রোনাউন দেখো, দুজনটা একজন ভাবছে, আমরা দুজনে হিজ করছি। নাইদার অফ দ্য টু বয়েজ, দুজনের মধ্যে কেউই নিজেদের কাজ করেনি, তাহলে ডিড হিজ হোমওয়ার্ক। বেশ, নেক্সট দেখো, এভরিওয়ান শুড ডু ড্যাশ ডিউটি অনেস্টলি। এভরিওয়ান শুড ডু ড্যাশ ডিউটি অনেস্টলি। এভরিওয়ান শুড ডু, এখানে আমরা দেখো এভরিওয়ান, এনিওয়ান, এনি, সামওয়ান, নোবডি, এগুলো আমরা পড়েছিলাম কি এরপরে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার ধরা হয়, তাই তো। এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এগুলো সিঙ্গুলার ধরা হয়, এবং এর সাথে প্রোনাউন কি ব্যবহার হয়? প্রোনাউন ব্যবহার হয় হিজ বা হার, এই প্রোনাউন গুলো ব্যবহার হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো এভরিওয়ান মাস্ট ব্রিং হিজ বুক। এই যে এভরিওয়ান, প্রত্যেককে নিজের নিজের বই আনতেই হবে, এভরিওয়ান মাস্ট ব্রিং হিজ বুক, দেখেছো এখানে প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে। তাহলে এখানে দেখো এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি, কেন হার হবে না? আমি যে বললাম হিজ বা হার দুটোই হতে পারে। দেখো, প্রাথমিকভাবে কিন্তু এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান বা নোবডি, এই শব্দগুলোর সাথে এই হিজটা মানে আমরা উম, এই মানে হিজটা সিম্পল ভাবে ব্যবহার হবে প্রথমে, হিজটাকে প্রথমে ভাববো, হিজ অপশনে না থাকলে তখন হার করব। তাহলে হিজটা যখন প্রথমে রয়েছে অপশনে আমাদের, হিজটাকে আমরা করব। হিজ হার দুটোই দিয়েছে কনফিউজ করার জন্য, ঠিক আছে, এসএসসি জিডি পরীক্ষা। নেক্সট, হি ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড অ্যান্ড আই ইন্ট্রোডিউসড ড্যাশ টু মাইন। বেশ, এটা দেখো, তাকে করেছিলাম, হি, হিম, হিজ, হিমসেলফ, সবগুলোই তাকে বোঝাচ্ছে, যাই হোক। কিন্তু আই ইন্ট্রোডিউসড, আই ইন্ট্রোডিউসড এর পরে বসছে, তাহলে ইন্ট্রোডিউসটা কি? এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, তাহলে আমরা একটু আগেই দেখলাম ভার্ব বা প্রিপোজিশন, এর পরে কিন্তু অবজেক্ট প্রোনাউন ব্যবহার হয়, অবজেক্ট প্রোনাউন ব্যবহার হবে। ভার্ব বা প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন ব্যবহার হয়। অবজেক্ট প্রোনাউন কোনগুলো? যেগুলো অবজেক্ট হিসেবে বসে, মি, হিম, হার, আস, দেম, এই শব্দগুলো হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে এখানে হিম হবে, তাহলে কি বলবো? অ্যান্ড আই ইন্ট্রোডিউসড হিম, আই ইন্ট্রোডিউসড হিম টু মাইন। নেক্সট, ইট ওয়াজ সি হু হেল্পড মি। তাহলে তারপর বলছিলাম কি করে বুঝবো যে হি হবে? এই যে অবজেক্ট প্রোনাউন, এখানে যে অপশন গুলো রয়েছে এর মধ্যে অবজেক্ট প্রোনাউন একটাই রয়েছে, হিম। হিটা ও, সাবজেক্ট প্রোনাউন, হিজটাও সাবজেক্ট প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, হিমসেলফটা তো আমরা তখন পসেসিভ হিমসেলফ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা পড়েছিলাম হিমসেলফ অলরেডি। হ্যাঁ, তো দেখো, এখানে সাবজেক্ট প্রোনাউন হিসেবে কিন্তু একটাই আমরা পাচ্ছি, তাই তো।
আমরা সাবজেক্ট হ্যাঁ, প্রোনাউন হিসেবে আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হি। সেজন্য এখানে হ্যাঁ। হিটা করলাম। হিমসেলফ মাইসেলফ, এগুলো তো রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে আমরা মানে দেখি, সেজন্য এটা কেন হবে না? বেশ। হুইচ অফ দ্য কারেক্ট প্রোনাউন ইন দিস সেন্টেন্স? এখানের মধ্যে কারেক্ট প্রোনাউন কোনটা? ইট ওয়াজ সি হু হেল্প মি, কারেক্ট প্রোনাউন বলতে হবে। তো ইট ওয়াজ সি হু হেল্প মি। দেখো, ইট ওয়াজ মানে এখানে একটা ভার্ব রয়েছে, তারপর হু রয়েছে, একটু আগেই এটা করলাম একটা। উম হু দিয়ে এই যে ইট ওয়াজ নট, একটু আগেই করলাম। ইট ওয়াজ নট ড্যাশ হু কল্ড ইউ, ইট ওয়াজ নট কল্ড, ইট ওয়াজ নট আই হু কল্ড ইউ। তাহলে আই বসছে, কেন বসছে? এই যে কেন বসছে, আমি তখনই নিয়মটা বললাম যে এই যে ইট ইজ বা ওয়াজ, ইট ওয়াজ, এরপরে যদি হু থাকে, মাঝে যদি বসাই, তাহলে এখানে সাবজেক্ট প্রোনাউন বসে সবসময়। সাবজেক্ট প্রোনাউন এখানে আছে সি, তাহলে এখানে সিটা হচ্ছে সঠিক, আমরা ভাবো কারেক্ট প্রোনাউন। ইট ওয়াজ সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেসিপ্রোকাল প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা এর মধ্যে? রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন আমরা পড়েছিলাম কোন শব্দগুলো? ইচ আদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো ছিল রেসিপ্রোকাল প্রোনাউন, যেগুলো বোঝায় কি? মিউচুয়াল রিলেশনশিপ, মানে দুদিক থেকে যে সম্পর্ক, সেটা বোঝায়। ইচ আদার একে অপরকে, ওয়ান অ্যানাদার একে, একজন অন্যজনের সাথে। রেসিপ্রোকাল প্রোনাউন এখানে ইচ আদার, অপশন এ হচ্ছে সঠিক। তো এই ছিল আমাদের পার্ট টু আজকের, এবং আমরা নেক্সট দিন পার্ট প্রোনাউনের আরেকটু অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আসবো। এবং ওই পিডিএফটাই আমাদের প্রোনাউন চ্যাপ্টার লাস্ট পিডিএফ হবে, তারপরে আবার আমরা অ্যাডজেক্টিভে চলে যাব, এবং এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্য যেটুকু দরকার সেটুকুই করানো হবে। তো আমি একবার প্রোনাউনটা ঝালিয়ে দিই, টাইম যেহেতু রয়েছে। তো আমরা দেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে পড়েছিলাম, রিলেটিভ প্রোনাউন এই যে হু, হুম, দ্যাট, হুইচ, এই শব্দগুলো। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম মাইসেলফ, হারসেলফ, যেগুলো অবজেক্টে বসে, হিমসেলফ, দেমসেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে ধরো ইন্ট্রোগেটিভে পড়েছিলাম, ইন্ট্রোগেটিভ প্রোনাউনে পড়েছিলাম যেগুলো প্রশ্ন করে, ডাব্লিউএইচ ওয়ার্ড, হু, হুজ, হোয়াট, হুইচ, এগুলো। তারপরে ইনডেফিনাইট, ডেফিনাইট করে না, ডিফাইন করে না, ইনডেফিনাইট প্রোনাউনে পড়েছিলাম সামওয়ান, এনিওয়ান, এভরিবডি, নোবডি, এগুলো। আচ্ছা, পজিটিভ বোঝায়, পজিটিভ প্রোনাউনে কি করেছিলাম? পজিটিভ প্রোনাউনে আমরা পড়েছিলাম তোমার অধিকার বোঝাচ্ছে মাইন, আমার, ইয়োর্স, তোমার, হার্স, তার, হিজ, তার। বেশ। ডেমনস্ট্রেটিভে কি পড়েছিলাম? ডেমনস্ট্রেটিভে পড়েছিলাম দিস, দ্যাট, দিস, দোজ, জাস্ট এই চারটে। তারপরে পড়েছিলাম রেসিপ্রোকালে পড়েছিলাম, রেসিপ্রোকালে কি কি পড়েছিলাম? লাস্টে গেলাম ওয়ান অ্যানাদার, ইচ আদার। বেশ। আর দুটো জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে ভালো করে, আমরা এর মধ্যে পেলাম, সেটা হচ্ছে প্রিপজিশনের পর, প্রিপজিশনের পর বা ভার্বের পর, বা ভার্বের পর সবসময় অবজেক্ট প্রোনাউন বসে, অবজেক্ট প্রোনাউন বসে, অবজেক্ট প্রোনাউন বসে সবসময় কিন্তু। অবজেক্ট প্রোনাউন মানে, অবজেক্ট অবজেক্ট প্রোনাউন বলতে কি রকম মানে? মানে প্রোনাউনের অবজেক্ট ফর্ম। যেমন ধরো আমি বললাম প্রিপজিশন আছে উইথ, আই উইল গো উইথ
হি হবে না, হিম হবে। হিম হচ্ছে অবজেক্টে বসে, হি এর অবজেক্টে বসে হিম, হি এর বদলে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হুম। তারপরে হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। তারপর ইট উইল বি হেল্পফুল ফর আস, আমাদের জন্য। তো শেষে বসছে বলে এগুলো অবজেক্ট প্রোনাউন বলা হয়। বেশ। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়লাম এখানে পেলাম ইট ইজ বা ইট ওয়াজ, এবং মাঝে ড্যাশ, তারপরে যদি হু থাকে তাহলে সাবজেক্ট প্রোনাউন বসে, তাহলে সাবজেক্ট প্রোনাউন বসবে। মানে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কেমন, যেমন ইট ইজ আই হু কল ইউ, বা ইট ইজ হি হু ডিড দ্য ওয়ার্ক, বা ইট ইজ সি হু ড্যান্সড। তাহলে এই কটা জিনিস ভালো করে আমরা মনে রাখবো। এই কটার মধ্যে থেকে কিন্তু আমরা পড়লাম, এবং আমাদের আজকের যে ইংলিশের প্রিপারেশনের পার্ট 2 সেটা শেষ হলো। তো আশা করছি কোনো প্রবলেম নেই। আর একবার ক্লাস দুটো ভালো করে তোমরা দেখে নাও, তাহলে প্রিপারেশন থেকে কোনো প্রবলেম থাকবেও না। এরপরে আরেকটু অ্যাডভান্স পার্টে ঢুকবো, তখন এইগুলো যদি না বুঝতে পারো, না জানো, তাহলে সমস্যা হবে। এই রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এইগুলো কি কাকে বলে, মানে কোন শব্দগুলো দেখে চিনতে পারবো, আইডেন্টিফাইটা আমাদের করতে হবে কিন্তু। তো আইডেন্টিফাই করার জন্য এগুলো একটু ভালো করে দেখো। এরপর আমরা রিজনিং ক্লাস নিয়ে আসছি। চলো, টাটা।